সুলেমানের সাথে কথা হয়েছে, ও চায় শীঘ্রই বিয়ের আয়োজন করা হোক। তাতে আমার সম্পূর্ণভাবে মত নেই, শুধু একটাই খটকা। আশা করি তা ভুল প্রমাণিত হবে। আম্মা, এতদিন পর্যন্ত আমি নিজেই নিজের মৃত্যু কামনা করেছি, আর আজ ভয় পাচ্ছি যদি সত্যি মরে যাই। আমি এত খুশি যে বিশ্বাসই হচ্ছে না। সব ভালো হবে, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। আম্মা, হররাম সন্ধ্যায় এসেছিল আমার কাছে, কান্নাকাটি করছিল আর বলছিল ও নির্দোষ। ওকে পুরনো প্রাসাদে পাঠানোর সিদ্ধান্তটা কি ঠিক হলো? হেতিজা, এ ব্যাপারে কিছু বলার নেই, যা হবার তা হয়ে গেছে, অযথা সময় নষ্ট। বেহান, আপা তুমি? লক্ষ্মী মেয়ে আমার, কতদিন পর দেখলাম তোমাকে। আমারও অনেক মনে পড়তো আপনাদের। হেতিজা, খুব ভালো করেছে চলে এসে। আসসালামু আলাইকুম পাশা। ওয়ালাইকুম আসসালাম পাশা। সব ঠিক আছে তো এত সকাল সকাল? আসলে বেহাদ সুলতান বেগম সুলতানের কাছে এসেছেন। বেগম সুলতানের কাছে ক্ষমা চাইতে এসেছেন? কতদিন পর দেখলাম তোমাকে। বাচ্চারা কেমন আছে? এখন ভালো আছে আম্মা, দুজনেই খুব অসুস্থ ছিল এতদিন, ওদের জন্যই চিন্তা ছিল। রেখে আসতেও ভালো লাগে না, আবার সাথে করে নিয়েও আসা যায় না। খুব বেশি দিন থাকতে পারবো না, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আমি তোমাকে যেতে দিবই না, এখনো কত কথা বলা বাকি। হেতিজার বাগদানে আসতে পারলাম না। বিয়ের তারিখ কবে ঠিক হয়েছে? সে তো ভেঙে গেছে। কি হয়েছে, তোমরা এতক্ষণ অনেক কথা বলেছো, এখন আমাদের কথা বলতে দাও। শাহজাদা আমার, মেহেরিমা আমার সোনা, কত মনে পড়ছিল তোমাদের কথা। আমি তো ভেবেছিলাম আর কখনো দেখতেই পাবো না, কিন্তু আমরা এখন আর আলাদা নই, একসাথেই চলে যাব, তোমাদের দুজনকে নিয়েই থাকবো। আপনাকে কিছু বলেনি? কি বলেনি আমাকে সুম্বুলাগা? শাহজাদা মেহমেদ যাবেন না, এই প্রাসাদেই থাকবেন। ফেরহাদ পাশা সৎ লোক, কোনো অন্যায় করেননি। তার চাইতেও কষ্টের কথা যে জাহাপনাও এই মিথ্যা অপবাদে বিশ্বাস করেছেন। রাজসভায় ফেরহাদ পাশার শিরচ্ছেদের কথা আলোচনা হচ্ছে। আরে না না, কি বলছো তুমি? আমি তো তেমন কিছু শুনিনি। আমি সত্যি বলছি আম্মা, এই কারণেই আমি এসেছি। দয়া করুন আম্মা, যে কোনো ভাবে এটা থামান। যদি ফেরহাদ পাশার কিছু হয়ে যায় তাহলে। কেঁদো না মা, আমি সুলেমানের সাথে কথা বলবো, ধৈর্য ধরো তুমি। ধন্যবাদ। কেউ ছিনিয়ে নিতে পারবে না
অনুমতি দেব না। আমার সাথে যাবে আমার শাহজাদা। অনুমতি তো কেউ চায়নি, এটাই নিয়ম। রাজ পরিবার যেখানে, শাহজাদাও সেখানেই থাকবেন। আপনি শুধু মেহরিমা সুলতানকে সাথে করে নিয়ে যেতে পারবেন। না, অসম্ভব। সুম্বুল, এখনই নিয়ে যাও শাহজাদাকে। দাঁড়াও, দাঁড়াও, দেব না আমি। আল্লাহর দোহাই হুররাম খাতুন, আমার ছেলে, ছাড়ো ওকে, ছাড়ো। এরকম করো না, আমার ছেলেকে নিও না। হুররাম খাতুন শান্ত হন, দয়া করে নিজের সমস্যার সৃষ্টি করবেন না। আমার ছেলেকে ফিরিয়ে দাও, দয়া করো আমাকে। নিগার কালফা, গুলনিহাল, কি দেখছো তোমরা? হুররাম খাতুন, হুররাম চলো। হুররাম খাতুন নিজেকে সামলান আপনি। মেহমেদ, মেহমেদ, মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নিও না। লাভ নেই হুররাম খাতুন, উনি শাহজাদা, আপনার কাছে কেন থাকবেন উনি? যাবো না। আমাকে কোনো প্রশ্ন করো না পারগালি। আমার ঘোড়া তৈরি করো, আমি বাইরে যাব। আমাকে একা থাকতে দাও পারগালি। জাহাপনা ভেতরে নেই। চলে গেছেন? আমাকে একা ফেলে চলে গেলেন জাহাপনা? ইব্রাহিম পাশা আছেন কি? হুররাম খাতুন, জাহাপনার সাথে দেখা করিয়ে দিন। জাহাপনা এইমাত্র বের হয়ে গেলেন, কি সমস্যা? আমার ছেলেকে ওরা আমার থেকে ছিনিয়ে নিয়েছে। সুম্বল নিশ্চয়ই বলেছে। আপনি কি আসল খুনির খোঁজ পেয়েছেন? খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। খুঁজে বের করুন, তাড়াতাড়ি বের করুন। আমাকে সাহায্য করুন। দয়া করে এত অত্যাচার করবেন না। কিছু করার নেই। আপনি আমার ধৈর্য পরীক্ষা করছেন। মাফ করুন। আপনি যা করেছেন হুররাম খাতুন, তার ফল পাবেন। নিয়ে যাও।
আসুন সাহেব। আমার কিছু কাপড় চাই, রেশমি কাপড়। রেশমি কাপড়ে বিক্রি করি, চিন্তা না করে নিয়ে যান। এই যে লাল, নীল, সবুজ, আসমানি, গোলাপি, আপনি যে রং চান সব পেয়ে যাবেন। ঠিক আছে, আমি একটা কথা জানতে চাই। বলুন। আপনাদের এখানে মেয়ে আছে? ছি ছি, এটা সেই বাজার না, এখানে সব চলে না। যা বলছেন তা অসম্ভব। যান, আপনি অন্য কোথাও গিয়ে আচ্ছা খুঁজুন। আচ্ছা আচ্ছা আপনি ব্যবসায়ী নাকি? হ্যাঁ, ব্যবসায়ী, ক্রিমিয়া থেকে এসেছি। ভালোই। ব্যবসায়ীদের মতো একদমই দেখতে না আপনি, গরিব ব্যবসায়ী। কি খুঁজছেন? রেশম, তামা। এখানে মেয়ে পাবেন না, জিজ্ঞেস করলে মার খেতে হবে। মানে আমি একজন পাত্রী খুঁজছিলাম, অন্য কোনো কারণ নয়, বিয়ের জন্য। ও, মানে আপনি এখানে থাকবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সাবধানে। কি অবস্থা? এই তো ভালোই। কে ছিলেন উনি? মাত্রাকচি নাসু এফেন্দি। হুররাম হাতুন, দেখো, সত্য খুব দ্রুত সবার সামনে চলে আসবে। খুব তাড়াতাড়ি তোমার বাচ্চাদের কাছে পাবে। শাহজাদা মেহমেদকে আপনার দায়িত্বে দিয়ে গেলাম। ওকে দেখবেন, বলবেন ওর মা ওর কাছে আসার জন্য জীবন বাজি রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি না ফেরা পর্যন্ত আমি ওর দায়িত্ব নেব। ইব্রাহিম, এই তো এসে গেছেন শাহজাদা, আপনার কথাই মনে হচ্ছিল। আমাকে ছেড়ে আর কোথাও যাবে না ইব্রাহিম। ঠিক আছে। হেতিজা সুলতানের সাথে আপনার বিয়ের খবর শুনে অসম্ভব খুশি হয়েছি আমি। হুররাম আপুরটা তাহলে বিদায় হলো? সেরকমই মনে হচ্ছে। শাহজাদে চিন্তাই করতে পারেন না এমন হতে পারে উনি আবার হুররামের শাস্তি কমিয়ে না দেন। বিশ্বাস আমারও হয়নি সুলতানা, কিন্তু ও গেলে হেরেমে শান্তি বজায় থাকবে। বাবার কাছে চলো না ইব্রাহিম। জাহাপনা বাইরে, সন্ধ্যায় ফিরবেন। হুররাম, গুলনিহাল, তুমিও যাচ্ছ আমার সাথে? তোমাকে একা যেতে দেব কি করে হুররাম? আমরা তো সুখ দুঃখের সাথী।
এই নিন। তো ব্যবসায়ী সাহেব হিসাব কিতাব করছিলেন নাকি? না, এমনি কিছু ছবি এঁকেছি আমি। তাই নাকি? দেখি কি এঁকেছেন। লজ্জার কি আছে? কি একার হাত কি ভালো না নাকি? বাহ 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 বাহ, খুব মনোযোগ দিয়ে কাজ করেন দেখি। মিহিরিমা, আমার চাঁদের টুকরো, তোমার ভাগ্য তোমার মায়ের মতো হবে না। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। সুলেমান, সন্ধ্যার সময় তোমাকে বিরক্ত করছি। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিছু কথা বলার ছিল। বলুন আম্মা, কি বলবেন? আজ বেহান এসেছিল। তাই নাকি? সে কথা আগে জানাননি কেন? চলে গেছে নাকি? অনেক ঝামেলায় ছিল, চিন্তিত ছিল। কি নিয়ে এত চিন্তা করছো? ফেরহাদ পাশার ওপর যে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে তা নিয়ে। কিন্তু ও বিশ্বাস করে না এই কথা। মিথ্যে অপবাদ নয়, আপনার আদরের মেয়ে জামাই পদে পদে মানুষের ভোগান্তি বাড়িয়েছে। কথাগুলো কি সত্যি? কোনো সন্দেহ নেই। মৃত্যুদণ্ড দেওয়ার কথা চিন্তা করছো না তো? না, এটা করো না। বেহানের কথা ভাবো। তোমার বোন ও, ওকে নিশ্চয়ই তুমি বিধবা দেখতে চাও না? ওর যা শাস্তি তা পেতেই হবে। জেম্বিলি আলী হোজার কাছে অভিযোগের পাহাড় দেখে পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। অন্যায়কে প্রশ্রয় দেব না। না, নিশ্চয়ই শাস্তি দেবে, কিন্তু প্রাণ নিয়ে নিও না। এগুলো সব কোথায় রাখবো? আমি কি জানি, রাখো কোথাও। গুলনিহাল, এদিকে এসো। আমাকে মাফ করো, অনেক কষ্ট হচ্ছে। তোমাকেও বকলাম। আমি বুঝেছি হুররাম, চিন্তা করো না, মনে সাহস রাখো, এই দুর্দিন কেটে যাবে। ওখানে সবাই আমার শাস্তিতে খুশি হয়েছে, উৎসব করছে। তুমি কষ্ট বুঝলে, আমার সাথে এলে শাস্তি ভোগ করতে। কত অন্যায় করেছি আমি তোমার সাথে, কিন্তু তুমি
ওগুলো পুরনো কথা, থাক। সুলতান সুলেমান আমার দিকে তাকানো নি, কথাও শুনতে চাননি, ছেড়ে গেছেন। অনেক দূরে চলে গেছেন। লেখো হুররাম, মনের কথাগুলো সব লিখে ফেলো তুমি, ওনাকে পাঠিয়ে দেব। জাহাপনা, এই নাও তোমার বই পারগালি। জাহান্নাম থেকে জান্নাত, আগুনের হলকা আর ছুতে পারবে না। নতুন বেহালা? এটা আমার মায়ের, ওনার স্মৃতি। ছোটবেলায় এটাতেই বাজাতে শিখেছিলাম। মায়ের এই স্মৃতিটুকু আমার ভাই আমাকে দিয়েছে। আমি ফিরবো এটা বিশ্বাস করে যত্ন করে রেখেছিল। মাঝে মাঝে আমাদের বাজিয়ে শোনাবে। কাল তো দরবার বসবে। জি জাহাপনা, সবাইকে আমি জানিয়ে দিয়েছি। আচ্ছা, বেহান সুলতান এসেছিল আজকে আম্মার সাথে কথা বলার জন্য। বোঝাই যাচ্ছে ফেরহাদ পাশা পাঠিয়েছে প্রাণ ভিক্ষা চেয়ে। আপনি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত তোমার পারগালি, বাকিটা ওর ভাগ্য। জি নিশ্চয়ই। অন্যান্য কাজের অগ্রগতি কি? আয়শা হাতুনের খুনির খোঁজ এখনো চলছে, কিন্তু কাউকে পাইনি এখনো। আমি নিশ্চিন্তে ঘুমাতে চাই পারগালি, সব চিন্তা ভুলে। বাবা, কি বড় মন গুলনিহালের। কষ্টের দিনেও বান্ধবীকে একা ছাড়েনি সে। খুবই মিষ্টি একটা মেয়ে। কি হবে হুররাম হাতুনের? পুরনো প্রাসাদের চার দেয়ালে বন্দি থাকতে হবে এখন। ওনাকে ছাড়া প্রাসাদে কোনো প্রাণ নেই, এমনই অভ্যাস করেছিল। এখন সব হাসি আনন্দ নিয়ে চলে গেছে। সুম্বুলাগা, রুফসার, কি হয়েছে তোমার? আমি মানে আয়েশা হাতুন যে খুন হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি। ইয়া আল্লাহ, ইয়া রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার প্রাণের সুলতান, আমার এই জীবন, আমার এই আত্মা আপনাকেই সমর্পণ করেছি। এই পুরনো প্রাসাদ কারাগার থেকে ভিন্ন কিছু নয়। যেখানে আপনি নেই তা কি কোনোদিন ঘর হতে পারে? যে আপনার প্রাণ নিতে চাইল সেই নারী আপনার কাছে, আর আমি ক্রোশ দূরে নিজের ভেতরের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কোনো অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। ভালোবাসার মানুষকে বুঝি এভাবেই ধুকে ধুকে মরতে হয়। আসুন। ইব্রাহিম পাশা, হেরেমের একটা মেয়ে এসেছিল আমার কাছে। আয়শা হাতুনের খুনের ব্যাপারে কিছু জানে বলে বলছিল। কি বলেছে? হাতুন বাইরে আছে, আদেশ দিলে ভেতরে এসে নিজের মুখে বলুক। নিয়ে এসো। এসো। নাম কি? রুসা জনাব। কি জানো বলো? ওই রাতে আমি পানি খেতে উঠেছিলাম। রুসা, কি? পানি আনতে গেলে আমার জন্য একটু নিয়ে এসো। হুম, ঠিক আছে।
মনির চেহারা দেখোনি তুমি? অন্ধকার ছিল পাশা, আমার দিকে ওর পিঠ ছিল। কি করে বুঝলে হুররাম না? হুররাম হাতুন আরো লম্বা, চুলের রঙও লালচে। হুররাম হাতুনও তো হতে পারে। না, ও তো হালকা পাতলা ছিল, অত লম্বা না, গাঢ় রঙের চুল। চিন্তা করে বলো। মুখ তোলো। এছাড়া আর কিছুই দেখোনি তুমি? জি না, শুধু এতটুকুই দেখেছি। কাউকে কিছু না বলে এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? হ্যাঁ, ভয় ছিলাম যদি কোনো সমস্যায় পড়ি। আজকে হুররাম সুলতানকে যেতে দেখে খুব খারাপ লেগেছে আমার। আর কাউকে কিছু বলনি তো তুমি? না, একদম না, শুধু আপনাকে জানালাম। ঠিক আছে। কাউকে কিছু বলবে না, নিজের মুখ বন্ধ রাখবে, না হলে গর্দান চলে যাবে তোমার। বোঝা গেছে? সুম্বুলাগা, নিগার কালফা, যা কথা হলো তা যেন এই ঘরের বাইরে না যায়। আমি নিজেই এটা তদন্ত করব। নিয়ে যাও। ইব্রাহিম পাশার আজকে প্রথম সভা, দেখা যাক কি সিদ্ধান্ত দেন। এই বারগলিন আপনার গর্দন নেন। ও কোথাকার কে? আমি রাজ পরিবারের জামাই, রাজ পরিবারের সদস্য। কে জানে উনিও কবে জামাই হয়ে যান। তা কি করে সম্ভব? এতে যে সুলতানি বাকি আছেন, তার বাগদলে পিরি পাশার ছেলের সাথে হয়ে গেছে। সম্বন্ধ তো ভেঙে গেছে পাশা, আপনি খবর পাননি? সুলেমান যখন তোমার আর ইব্রাহিম পাশার বিয়ের খবর সবাইকে জানাবে, তখন আয়োজন শুরু করব। তোমাদের থাকার জন্য কোনো প্রাসাদ পছন্দ করেছো তুমি? আপনি যেটা ভালো মনে করবেন আম্মা। ইব্রাহিম পাশা আজ প্রথম সভা পরিচালনা করবেন, ওনার পছন্দটাও কি জানা যাবে? ওর পছন্দ জানার দরকার নেই আমার। জাহাপনা চান যে খুব ধুমধাম করে বিয়ে হোক, কিন্তু বিশ্বাস করুন আম্মা, আমার এমন কোনো মনোবাসনা নেই। তোমার তো তা না করলেও চলবে, নিজের জিনিসপত্র নিয়ে রওনা দিয়ে দেবে। তবা তবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে রাজসভা শুরু করছি।
আমি সর্বপ্রথম আদেশ অনুযায়ী এই ঘোষণা করছি যে আমাদের জাহাপনা সুলতান সুলেমান খান শুধুমাত্র বিশেষ বিশেষ সময়েই নিজে প্রয়োজন মতো সভা পরিচালনা করবেন। অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজমের দায়িত্ব পুরো নিষ্ঠার সাথে পালন করার জন্য জাহাপনা দায়িত্ব ভাগ করে দিয়েছেন, কিন্তু সভা শুরু করবার আগে কিছু ঘটনা নিয়ে আলোচনা করা প্রয়োজন। ফেরহাদ পাশাকে রুমেলির রাজকর্ম পালনের জন্য রাজ্যপাল হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। আমি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হোক তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো পাশা। পদোন্নতি ফেরহাদ পাশার ক্ষমতাকে কমিয়ে দেওয়া হলো নাকি জনাব উজিরে আজম? নিশ্চয়। আহমেদ পাশা, অটোম্যান সাম্রাজ্যের কাজে আপনার অবদান বেশ প্রশংসনীয়। আপনি মিশরীয় বাণিজ্য প্রধানের দায়িত্বের ইতি টেনে রাজপাল হিসাবে দায়িত্ব নেবেন। আপনি যা যা বলছেন তার ব্যাপারে কি জাহাপনা অবগত আছেন? আপনার চিন্তার কারণ নেই পাশা, জাহাপনা প্রত্যেকটি সিদ্ধান্তের ব্যাপারে অবগত। রুমেলির সুবেদার আয়াস পাশা আর চোবান মুস্তাফা পাশাকে জাহাপনার আদেশ মতন উজির পদের দায়িত্ব নেবার ঘোষণা করলাম। চিঠি পাঠানো হয়েছে? সকালে হেরিমের আগার হাতে দিয়ে দিয়েছিলাম, উনি পাঠিয়ে দেবেন প্রাসাদে। কতদিন পর কাল রাতে শান্তির ঘুম হয়েছে। খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি আমি। হুররামের কোনো অস্তিত্ব এখন আর এই প্রাসাদে নেই। এই হেরেমের সুখ শান্তি নিশ্চয়ই ফিরে আসবে সুলতানা। তাই যেন হয় গুলশা। ইব্রাহিম তাই বললেন। হুররাম হাতুনের সমস্যা এখন শেষ, এখন আর কোনো অসুবিধে নেই। সুম্বুল গো, কি হয়েছে? পুরনো প্রাসাদ থেকে একটা চিঠি এসেছে। আপনাকে দিতে বলল। হুররাম সুলতান জাহাপনার কাছে চিঠি লিখেছেন। আচ্ছা ঠিক আছে, যাও। বিয়ের আগেই যেন সব পোশাক তৈরি হয়ে যায়। আলোক, মশাল, ঝালর আর সাজানোর সব আয়োজন সম্পূর্ণ করে ফেলো। উৎসবের রব ছড়িয়ে দাও। রাজসভা শেষ হয়ে গেছে বেগম সুলতানা। রাজসভার পর কোনো ভালো খবর আশাই করা যায় না। ফেরহাদ এবং আহমেদ পাশার পদোন্নতি করার সিদ্ধান্ত হয়েছে। ফেরহাদ পাশাকে রুমেলি অঞ্চল আর আহমেদ পাশাকে মিশরের সুবেদারের দায়িত্ব দেয়া হয়েছে। ঠিক আছে, ওরা নিশ্চয়ই খুশিতেই আছে।
কমপক্ষে প্রাণে তো বেঁচে আছে। আমি জানতাম এমন কিছু হবে। আমি তো কপাল জোরে প্রাণে বেঁচে গেছি। এর চাইতে মেরে ফেললেই ভালো হতো। কত কষ্ট করে এত দূর পৌঁছেছিলাম ফেরহাদ পাশা। উজিরে আজম না বানিয়ে মিশরে পাঠানো হচ্ছে আমাকে। এই অসম্মানের প্রতিশোধ আমি পারগালির কাছ থেকে নেব না। সুলতান সুলেমানের এই অবিচারের কোনো প্রতিবাদ করব না আমি। তোমার সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই পারগালি, ঠিক সিদ্ধান্ত নিয়েছ। ফেরহাদ পাশার মৃত্যুদণ্ডই প্রাপ্য, কিন্তু বেহান সুলতানের কথা মনে করে আমার একটু কষ্ট হচ্ছিল। জাহাপনা, আপনার চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু জানি পারগালি, যা হয়েছে ভালোই হয়েছে। জাহাপনা। জাহাপনা ব্যস্ত আছেন সুম্বুল আগা? পাশা, জাহাপনার জন্য চিঠি এসেছে, তাই দিতে এলাম। আমার প্রাণের সুলতান, আমার এই জীবন, আমার এই আত্মা আপনাকেই সমর্পণ করেছি। এই পুরনো প্রাসাদ কারাগার থেকে ভিন্ন কিছু নয়। যেখানে আপনি নেই তা কি কোনোদিন ঘর হতে পারে? যে আপনার প্রাণ নিতে চাইল সেই নারী আপনার কাছে, আর আমি ক্রোশ দূরে, নিজের ভেতরের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কোনো অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। ভালোবাসার মানুষকে বুঝি এভাবেই ধুকে ধুকে মরতে হয়? আমার মা নেই, বাবাও নেই। সৃষ্টিকর্তা ছাড়া যদি আর কেউ আপন হয়, সে শুধু আপনি। আমার ভালোবাসা, আমার মাথার ওপরের ছায়া আপনি। আমার ওপর অত্যাচার হয়েছে, বিষ দিয়েছে, কারাগারে বন্দী হয়েছি, অপমান করা হয়েছে, কারণ আপনি আমায় ভালোবেসেছেন। আর এখন আমাকে ওরা খুনি বলছে। আমার সন্তানদের ছিনিয়ে নিয়েছে, আপনাকে ছিনিয়ে নিয়েছে। আমার বাঁচার একমাত্র কারণ আপনি। শুধু আপনিই পারেন আমাকে উদ্ধার করতে। আমার জীবন, আমার শাস্তির সিদ্ধান্ত আপনার হাতে ছেড়ে দিলাম। আপনার পদধূলির অপেক্ষায় আপনার ভালোবাসার দাসী। জাহাপনা, কোনো খারাপ সংবাদ নয় তো? হুররাম খাতুন খুব অভিমান ভরা চিঠি লিখেছে। ওর সাথে অন্যায় হয়েছে, আমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে।